ডিম দিয়ে তো আপনারা অনেক রেসিপি খেয়ে দেখেছেন। আজ আমি যে পদ্ধতিতে ডিমের এই রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটাই ইউনিক। প্রতিদিন একঘেয়ে ডিমের রেসিপি তো আর ভালোই লাগছে না, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হবে। কেমনভাবে এই রেসিপিটা বানাতে হয় চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমনভাবে এই রেসিপিটা বানাতে হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4টে ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডিমের খোলাটাকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে ডিমের সব খোলাগুলো ছাড়িয়ে নেব। ডিম সিদ্ধ করার সময় জলে অল্প লবণ দেবেন, তাহলে খোলাটা খুব ভালো করে এরমভাবে উঠে যায়। একে একে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমের সব খোলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর একবার ধুয়ে নেব। দেখুন একটুও ডিম ভাঙেনি। আমি ডিমগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, ডিমগুলোকে গ্রেট করে নেব। আজকের রেসিপিটা কিন্তু অনেকটা ইউনিক হতে চলেছে। প্রতিদিন একঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে ঠিক অন্যরকমভাবে তো বানের মধ্যে বানানো যেতেই পারে, আর সবাই খুবই ভালোবাসবে। আমার একটা ডিম গ্রেট করা হয়ে গেছে। এইভাবে বাকি ডিমগুলোকে গ্রেট করে নেব। ডিমগুলো কিন্তু আমার সব কোরানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন, তবেই খেতে বেশি ভালো হবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজকে ঠিক এমনভাবে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। বাড়িতে মাছ মাংস তো সবসময় থাকে না, এমন একটা ডিমের রেসিপি তো ট্রাই করা যেতেই পারে। খুবই সুন্দর লাগবে, সবাই আঙুল চেটে খাবে, এতটাই দারুণ হয় এটা খেতে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের ক্যাপসিকাম, ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 4 চামচের 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দেব অল্প করে লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। টমেটো গলা অবধি একটু ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আগেরটা কিন্তু টমেটো গলার জন্য অল্প করে লবণ দিয়েছিলাম, যাতে টমেটোটা খুব সুন্দর কষানো হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প করে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, এই চামচের মাপ করে হাফ চামচে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একটা কাঁচা লঙ্কাকে চিকিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি ঝালটা অল্প করে দিলাম, যেহেতু বাচ্চারাও খাবে। বাচ্চারা তো খুব একটা বেশি ঝাল পছন্দ করে না, ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে দেব, যাতে মশলা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এতে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটাও মশলার সঙ্গে হালকা একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিলেই হবে, খুব একটা বেশি কষানোর দরকার নেই। এই ডিমের রেসিপিটা যদি একদিন ট্রাই করে দেখেন, সবাই বারবারই আবদার করবে এই রেসিপিটা করার জন্য। আর আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিম দেওয়ার পর 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে জল। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা দেখুন খুব সুন্দর ফোটা আরম্ভ করে দিয়েছে। এখনই দেখতে কত দারুণ লাগছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই একেবারে জমে যাবে। এবার এতে দিয়ে দেব অল্প করে কাসৌরি মেথি। আপনারা চাইলে এই কাসৌরি মেথিটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে আরও বেশি টেস্ট লাগবে।
কাসৌরি মেথি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 1 মিনিট মতো। এবার এতে দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, এটা ডেসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এই গরম মশলা দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।